প্রশ্ন হলো তাকে দাওয়াতটা দিয়েছে নাকি। এই যে রায়ের প্রধান আসলো, এনাকে দাওয়াত কে দিল তো বলছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে অনেক সাংবাদিক প্রশ্ন করেছে, আমরা দেখেছি, আপনারা দেখেছেন তো। কোনো সাংবাদিক জিজ্ঞাসা করেছে শেখ হাসিনা কেমন আছে, মরে গেছে নাকি বেঁচে আছে, জিজ্ঞাসা করেছে? আবার উনি এই সময় কেন আসলো? আমার মনে হয় যে বিএনপির ভিতর একটা টিম চাচ্ছিল যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন রাষ্ট্রপতির জায়গায় বসানো যায়, আন্তর্জাতিক লবিংগুলো যেন ঠিকঠাক রাখা যায়। আর রয়ের প্রধান এসে সম্ভবত এটা করলো যে ওনাদের পছন্দ মতো কাউকে যেন রাষ্ট্রপতির চেয়ারে বসানো যায়। গত নির্বাচনে ওনাদের পরোক্ষভাবে যে বাংলাদেশের নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা দেখেছি, আমরা বুঝেছি। আবার এটাও দেখলাম যে ওনার রাষ্ট্রপতি নির্বাচনে এসে একেবারে খুব বাজেভাবে নগ্ন হস্তক্ষেপ করে ফেলছেন। তো এটাতে সম্পর্ক দিন দিন তলানিতে ঠেকবে, স্নায়ু যুদ্ধটা বাড়বে এবং আগামী দিনের সম্পর্কটা বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যে শীতল হতে শুরু করেছে, এটা শীতল থেকে শীতলতম শুরু হয়ে যাবে। এই জন্যে আমরা ভারতকে বলবো যে যদি আপনারা আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে বাংলাদেশ থেকে কিক আউট হয়ে যান, যদি এটা ধরেই নেন, তাহলে নতুন সরকারের সাথে আপনারা রাষ্ট্র টু রাষ্ট্রের সম্পর্ক গড়ে তোলেন, ব্যক্তি সম্পর্ক গড়ে তুললে এটা আপনাদের জন্য খারাপ হবে। যদি আপনারা আমাদের এই কথাটা শুনতে যদি নারাজ হয়ে যান, আগামী 2 বছর পরে তো জাতীয় নির্বাচন আছেই, কংগ্রেস পার্টি আছে না, কংগ্রেস পার্টি আপনাদেরকে কখনোই, আপনার এই বিজেপি সরকারকে কখনোই আপনার জোট করে ক্ষমতায় আসতে দেবেন, এটা আপনি নিশ্চিত থাকেন, আপনি লিখে রাখেন। আমরা কংগ্রেসের সাথে সম্পর্ক ভালো করে তুলব, আমরা তো সংঘাত চাই না, আমরা শুধু চাই সম্মানের সাথে আমাদের রাষ্ট্রপতিকে নির্বাচিত হবে, আমরা দেখবো আমাদের সংসদ সদস্যরা দিক। আপনারা যেটা প্রত্যক্ষভাবে এসে হস্তক্ষেপ করতেছেন, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সরাসরি বিপক্ষে। এটা দেশের মানুষকে অপমান করা হচ্ছে, দেশের মানুষের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। এই জন্যে আপনাদেরকে পররাষ্ট্রনীতিটা ঠিক করতে হবে, শুধু আমাদের সাথে না, নেপালের সাথে, শ্রীলঙ্কার সাথে, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে মোটামুটি বিজেপি সরকার থাকাকালীন সময় একই রকম পররাষ্ট্রনীতি, এগুলো খুবই দৃষ্টিকটু, এগুলোর বাইরে আসতে হবে। না হলে আগামী দিনগুলোতে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করা কোনোভাবেই সম্ভব না।